নমস্কার, শুভ মধ্যাহ্ন। আজকে আমি ক্ষীরের পাটিসাপটা করে দেখাচ্ছি। দেখুন কিভাবে করছি। এখানে আমি সুজি, ময়দা আর একটু চালের গুঁড়ো একসাথে ভিজিয়ে রেখে আমি এই ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি। এবার চলুন আমি এবার পাটিসাপটা করছি। ক্ষীরের পাটিসাপটা কীভাবে করছি দেখুন। এই চিনিটা আমি মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম, সেখান থেকে একটু ব্যাটারটার মধ্যে দিচ্ছি। চিনিটা একটু অল্প করে দেবেন, বেশি চিনি হয়ে গেলে কিন্তু পাটিসাপটাগুলো উঠবে না। এবার আমি পাটিসাপটা ব্যাটারটা ভালো করে গুলে নিয়ে শুরু করছি। ব্যাটারটা যখন আপনারা তৈরি করবেন, ময়দা, সুজি এবং চালের গুঁড়ো অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখে দেবেন। তারপরে যেই কড়াটার মধ্যে বা ফ্রাই প্যানের মধ্যে আপনি পাটিসাপটা পিঠেটা ভাজবেন, তখন ওই ফ্রাই প্যানটার মধ্যে একটু সাদা তেল দেবেন। কিছুটা সাদা তেল এই ব্যাটারটার মধ্যে মিশিয়ে নেবেন, তাহলে জিনিসটা খুব ভালো হয়। অল্প একটু সাদা তেল গরম করে এই ব্যাটারটার মধ্যে অবশ্যই মিশিয়ে নেবেন, তাহলে পাটিসাপটাগুলো খুব ভালো হবে। এবার আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এরকমভাবে পুরো ব্যাপারটাকে এরকমভাবে হাতা দিয়ে ছড়িয়ে দেবেন। আমি আজকে ক্ষীরের পাটিসাপটা করছি। এবার আগের রাত্রিবেলা এই ক্ষীরটা তৈরি করেছিলাম। এখানে 2 প্যাকেট দুধের ক্ষীর আছে। অল্প দুধ, এরকম হয়ে গেলে এক পিঠ হয়ে যাওয়ার পরে মাঝখানে পুরটা দিয়ে দিয়েছি আমি, ক্ষীরের পুরটা। আর আপনারা প্রয়োজনে নারকেলের পুরো দিয়ে করতে পারেন। সবাই সাধারণত নারকেল দিয়েই করে, অনেকে নারকেলের আজকাল অম্বল টম্বল হয় দেখে আমি ক্ষীর দিয়ে আজকে করছি। আমি ক্ষীরের পাটিসাপটা ভেজে নিয়েছি, দেখুন ঠিক এরকমটি হয়েছে। আপনারাও ঠিক এই রকমভাবে ক্ষীরের পাটিসাপটা করে খাবেন। নারকেলটা খেলেও সাধারণত অম্বল হয়, ক্ষীরের পাটিসাপটা করে খাবেন। তাহলে আমি আমার ভিডিওটা আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, নমস্কার।